মা কল কল কুল কল এ ধারার কোথা মূল কোথা কুল বিষ যদি বলে মা বন্দিত্রিকাল জয়ী গঙ্গে মূর্তিময়ী অনন্ত জীব ব্যথা প্রবাহ অনাদিয়ে ক্রন্দনে মিশাইল ক্রন্দনে বুঝেন মায়ে প্রাণের কি দাহ। এখানে কবিতার ভাবটি একটু বোঝার চেষ্টা করব আমরা। আপনার মনে করুন গঙ্গা বইছে, এই গঙ্গা হিমবাড়ি নির্ঝরে তোমার জীবন গড়ে মিথ্যা মা মিথ্যায় কাহিনী। আমরা মনে করি হিমালয়ের বরফ গলা জলে এই গঙ্গা প্রবাহিত হচ্ছে, আসলে বলছে তা নয়। যুগ যুগ ধরে যত নর নারী যত কান্না কেঁদেছে তাদের চোখের জল এক হয়ে, শুধুমাত্র মানুষ নয়, মানুষ দেবতা সকলে মিলে যত কান্না কেঁদেছে যুগ যুগ ধরে সব অশ্রু একীভূত হয়ে গঙ্গার রূপ ধরে প্রবাহিত হচ্ছে। আমি বলবো শ্রীরামকৃষ্ণ এই গঙ্গা কেন তিনি এসছেন? এই জগন্মাতা থেকে বিশ্ব প্রশ্বিনী মা, তার থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। সেই উপলব্ধি অমৃত ঋষির কন্যা বাকের হয়েছে। আমাদের দেশে যুক্তিক ধরে বলা হয়েছে যত্র নারীস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা যত্র এতা নপূজ্যন্তে সর্বাস্তত্র অফলাক্রিয়া। যেখানে নারীরা পূজিত হন সমস্ত দেবতারা সেখানে আনন্দ লাভ করেন। যেখানে এরা পূজিত হন না, নারীরা কষ্ট পান, যন্ত্রণা থাকে, সেখানে সব কর্ম নষ্ট হয়ে যায় বলে বলা হয়েছে। অথচ আমরা দেখছি যে সেই প্রাচীন ভারতের পরে মধ্যযুগে যে সময় শ্রীরামকৃষ্ণ আসেন সেই সময় নারীদের কি করুণ অবস্থা। বলা হয় ধর্মের গ্লানি হলে তখন তো ভগবান আসেন। এই যুগে ধর্মের গ্লানি কি হয়েছে সেভাবে এত আলোচনা নেই, কিন্তু যে যুগে নারীদের পুড়িয়ে মারা হচ্ছে, সমস্ত রকম অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, বাল্য বিবাহের নিকটে এই শিশু কন্যাদের বিবাহ দেওয়া হচ্ছে, এটা কি জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা? এটা কি ধর্মের গ্লানি নয়? তাই না? সেইভাবেই বলা হয়েছে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানঃ সৃজাম্যহम् পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। যখন ধর্মের গ্লানি হয় তখন আসেন ভগবান। এই যুগে ধর্মের গ্লানি কি হয়েছে সেটা আমরা অত ব্যাখ্যায় যাই না বা আলোচনা দেখি না, কিন্তু যেটি বললাম জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা, এটা কি ধর্মের গ্লানি নয়? এর চেয়ে ধর্মের গ্লানি কি হবে? সেজন্য বিশ্বের ক্রন্দন, নারী জাতির ক্রন্দন, বিচলিত নারায়ণ ভগবান নারায়ণ, তার গোলকে যে আসন সেটা নড়ে গেল কেন? বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ পাখি তার অস্তিত্বে ভরিল। কে হরি, কে নারায়ণ, কে ভগবান, একটি কথা বলা হয়। অন্য দুঃখেন যো দুঃখী যো অন্য হর্ষেন হর্ষিত স এব জগতাম নররূপ ধরো হরি। তিনি হরি, তিনি নারায়ণ, তিনি ভগবান, যিনি অন্যের দুঃখে দুঃখী, যিনি অন্যের সুখে সুখী। শ্রীরামকৃষ্ণ অন্যের দুঃখে দুঃখী, অর্থাৎ সাধারণ মানুষের, আমাদের দুঃখে দুঃখী। শ্রীরামকৃষ্ণের যে জীবনটা আমরা যে দেখি, তিনি প্রথম জীবনে সাধনা করেছেন, মায়ের সাধনা করেছেন। কিভাবে সাধনা করতে হয় তিনি দেখিয়েছেন। ব্যাকুল ভাবে আরো একটা দিন চলে গেল, মা এখনো দেখা নেই। তাহলে কি করলে আর কোনো কিছু জানা বাকি থাকে না। যে অবস্থা লাভ করলে গুরুতর দুঃখ বিচলিত করতে পারে না। শ্রীরামকৃষ্ণ মায়ের
দর্শনের পর সে অদ্ভুত আনন্দ 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 কেবল। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন দেখলেন না, কলকাতার দিকে তাকিয়ে এখানকার মানুষগুলো তারা হচ্ছে পোকার মতন কিলবিল করছে, নর্দমার কীটের মতন কিলবিল করছে, সংসারের দাবানলে দগ্ধ হচ্ছে, তখন তাদের প্রতি করুণায় শ্রীরামকৃষ্ণ বিগলিত হয়ে তাদেরকে আহ্বান করলেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়। কিন্তু শ্রীরামকৃষ্ণের সেই আহ্বানে কেউ সাড়া দিয়ে তার কাছে যাচ্ছে না। শ্রীরামকৃষ্ণ নিজেই কিন্তু চলে যাচ্ছেন কলকাতার পথে পথে, না নদ নদী ধায় সিন্ধু তুফানে জগজনে এই তো জানে, তবু রাজ্যের বিপরীত রীতি সিন্ধু ধাইছে নদীর প্রতি। আমরা যদি নদীগুলো গিয়ে সমুদ্রে মেশে, এটা স্বাভাবিক রীতি, কিন্তু যখন জোয়ার আসে দেখবেন তখন কি হয়, সমুদ্র এসে নদীকে পড়ে।